हाई स्टूडेंट स्टाडी साइंस संगे चैनल तुम्हारे स्वागतम शुभकर्म शुरू करছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রাইমার্টিন প্রশ্নবিচিত্রার যে সাজেস্টিভ কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে চ্যাপ্টার জারণ বিজারণ বিক্রিয়ার কোশ্চেন নম্বর 41 থেকে শুরু হবে। এর আগে জারণ বিজারণটা 40খানা কোশ্চেন আনসার ভিডিও প্লেলিস্টে আপলোড করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখো 41 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রদত্ত থেকে বেছে নাও খুব ভালো জারক ও খুব ভালো বিজারক। এখানে MnO4 মাইনাস, এখানে MnO4 মাইনাসে Mn এর জারণ সংখ্যা আছে +7, NO4 মাইনাসে Mn এর জারণ সংখ্যা কত +7। তারপরে কি আছে দেখো I মাইনাস যেহেতু কি আয়োডিন মাইনাস হিসাবে কি স্টেবল থাকে, আয়োডিন যেহেতু মাইনাসে স্টেবল থাকে ইলেকট্রন নিতেও চায় না দিতেও চায় না, I মাইনাস হিসেবে থাকতে চায়। দেখো Ce4+ আছে অর্থাৎ সেলেনিয়াম 4+, এটা Ce যেটা 4+, এটা Ce4+ স্টেটে না থাকে, এটা C যখন 3+ স্টেটে থাকে সব থেকে হাইলি স্টেবিলিটি পায়। Ce4+ স্টেটে থাকলে হাইলি স্টেবিলিটি পায় অর্থাৎ C ইলেকট্রন গ্রহণ করে 3+ স্টেটে খুব সহজেই চলে যেতে পারে। Ce4+ যদি থাকে Ce এর অক্সিডেশন হচ্ছে 3+ হচ্ছে মোস্ট স্টেবল হয়, তারপরে 4+ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেহেতু C3+ এ বেশি স্টেবিলিটি পায় সেজন্য Ce4+ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 3+ এ চলে যেতে পারে। যেহেতু Ce4+ ইলেকট্রন গ্রহণ করতে পারে খুব ভালোভাবেই সেজন্য Ce4+ কি হচ্ছে একটি উত্তম জারকের মধ্যে। Ce4+ কি একটি ভালো কি পদার্থ, জারক পদার্থ। তারপরে কি আছে না Fe2+ যেটা আছে দেখো সেটা Fe কি থাকে, Fe আমরা জেনারেলি জানি Fe3+ স্টেটে ভালো কি পাই, সুস্থিতি পাই। Fe আয়রন 3+ এ হাইলি স্টেবিলিটি পায় সেজন্য কী করে Fe2+ থেকে একটি ইলেকট্রন বর্জন করে 3+ এ চলে যেতে পারে, তাই Fe2+ কি ইলেকট্রন বর্জন করে অর্থাৎ এটি ভালো কি বিজারক। নেক্সট কোশ্চেন হচ্ছে 42 বলেছে যে স্টার চিহ্নিত পরমাণুগুলির জারণ সংখ্যা লেখো। প্রথমে আছে HCN এর C এর জারণ সংখ্যা বের করতে হবে। HCN এর C এর জারণ সংখ্যা কত হবে, দেখো C এর হচ্ছে যদি X ধরি তো X +1 হাইড্রোজেনের, এখানে হবে +-3 = 0 অর্থাৎ HCN এর জারণ সংখ্যা কত হবে, কার্বনের জারণ সংখ্যা +2। HCN এ কার্বনের জারণ সংখ্যা কত হবে +2। নেক্সট কি আছে দেখো CrO5, CrO5 যৌগে Cr এর জারণ সংখ্যা কত হবে, CrO5 এ যদি আমরা এটাকে X বা Y কিছু একটা ধরে নিই তো এই Cr এর জারণ সংখ্যা কত আছে দেখো X + 5 × -2 = 0 অর্থাৎ X সমান আছে +10। কিন্তু বাস্তবে কি জারণ সংখ্যা তো 8 এর বেশি হতে পারে না, 7 হতে পারে জারণ সংখ্যা, সেজন্য এটা বাদ এভাবে হবে না। তবে CrO5 এর জারণ সংখ্যা বের করতে আমাদের কি যেতে হবে, স্ট্রাকচার মেথডে যেতে হবে। তো CrO5 এর স্ট্রাকচার কেমন দেখতে হয়, CrO5 এর স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে CrO5 এর স্ট্রাকচার, এটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার। তো CrO5 এর জারণ সংখ্যা কত হবে, Cr জারণ সংখ্যা এখানে আছে দুটো বন্ধন, এখানে একটা 4টে 5টা 6টা অর্থাৎ +6। তারপর কি আছে দেখো, তারপরে বলেছে যে Na2FeO4, এটা তো বলছে Na2FeO4। তো এখানে যদি আমরা Fe জারণ সংখ্যা X ধরি তো দুটো Na আছে, দুটো Na এর জন্য দুটো কি +1 প্লাস O4 এর কত হবে 4টে 4 আছে, 4টে অক্সিজেন আছে -2 = 0। কত বললাম X + 2 - 8 = 0। ঠিক আছে, X সমান কত পাবো আমরা +6। তো Fe জারণ সংখ্যা কত হবে এখানে +6। নেক্সট কোশ্চেন নম্বর 43 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, জারণ সংখ্যা নির্দেশ করো। প্রথমে কি আছে এ যোগে কি আছে, এ যোগ আছে N2O3 এর N এর জারণ সংখ্যা ধরে নিলাম আমরা X, N এর জারণ সংখ্যা আমরা X ধরে নিই তো আমরা এখানে পাবো কি, পাবো হচ্ছে X 2X + 3 × -2 = 0। অক্সিজেন -2 হয় কত পেলাম 2X সমান পেলাম 6। তো X সমান কত +3, এটা কি পেলাম N2O5 এর N এর জারণ সংখ্যা। এখানে B এরটা দেখো কি আছে HNO3,
HNO3 এর N এর জারণ সংখ্যা যদি আমরা ধরে নিই কত, N এর জারণ সংখ্যা ধরলাম Y, তো কী বলবো আমরা Y প্লাস 1 প্লাস 3 ইন্টু কত -2 সমান 0, তো Y প্লাস 1 মাইনাস 6 সমান 0, তো Y সমান কত বললাম +5। তো Y জারণ এখানে N এর জারণ সংখ্যা কত হবে, N এর জারণ সংখ্যা হবে +5। সি যৌগ কী আছে দেখো, সি যৌগ আছে K2Cr2O7, K2Cr2O7 এ Cr এর জারণ সংখ্যা যদি আমরা কেউ ধরি x ধরে নিই, তো কী পাবো আমরা 2 ইন্টু +1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 7 ইন্টু কত -2 সমান 0, কত 2 প্লাস 2x মাইনাস 14 সমান 0, এখানে কত পেলাম 2x সমান কত পেলাম 12, তো x সমান কত +6, এখানে Cr জারণ সংখ্যা কত হলো +6। এখানে আরেকটা আছে অনুরূপ, দেখো বলেছে NH4 2Cr2O7 এর Cr এর, তো এখানে একরকমভাবে Cr এর জারণ সংখ্যা যদি আমরা x ধরে নিই, তো 2x প্লাস এখানে 2 ইন্টু কত হবে, এটা পুরোটা জারণ সংখ্যা হচ্ছে +1, পুরোটা জারণ সংখ্যা কত +1, 2 ইন্টু +1 প্লাস কত 7 ইন্টু -2 সমান 0, কত 2x প্লাস 2 মাইনাস 14 সমান 0, x সমান কত +6। নেক্সট কত নম্বর কোশ্চেন, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 44 নম্বর কোশ্চেনে দেখো বলেছে এ যৌগে বলেছে Zn মৌলের জারণ সংখ্যা কত, Zn মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0, বিতে কি আছে ZnSO4 লবণে Zn এর জারণ সংখ্যা কত হবে +2, 3 নম্বরে কি আছে অক্সিজেন N2O Na2O2 তে, কারা হচ্ছে অক্সিজেনের, অক্সিজেন কত 2x প্লাস 2 ইন্টু +1 সমান 0, এই তো এখানে কত 2x সমান -2, তো x সমান কত -1, x সমান কত হলো -1। এটা হলো কোশ্চেন নম্বর 44। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 45 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে HClO OF2 Cl2O7 আর H2S2O8 যৌগের মধ্যে কোনটিতে জারণ স্তরের মান +2 হবে, কোনটিতে জারণ স্তরের মান +2 হবে। কিন্তু কার জারণ স্তর এখানে উল্লেখ করেনি, Cl এর না O এর না S এর, আমরা বের করি যদি এইখানে Cl এর জারণ সংখ্যা বের করি, Cl এর জারণ সংখ্যা কত আসবে, এই Cl এর জারণ সংখ্যা হবে +1 -2 মানে -1, এদিকে আসলে +1, এটা +1 এটা -2 এটা +1, F এর জারণ এটা OF2 ছিল, এর জারণ সংখ্যা কত হবে, এই জারণ সংখ্যা হবে +2 হবে -1 হবে, তো কোন যৌগ হচ্ছে দেখো OF2 যৌগ হচ্ছে না, অক্সিজেনের জারণ সংখ্যা +2, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11:45 2 নম্বরে কি আছে দেখো, বলেছে যে Br3O8 যৌগে Br এর জারণ সংখ্যা গুলি নির্ণয় করে, Br এ তো একাধিক জারণ সংখ্যা থাকবে, তো এই করতে হলে আমাকে স্ট্রাকচার ড্র করতে হয়, তো Br3O8 এর স্ট্রাকচার কি হয়, Br তিনটে Br কি থাকে নিজেদের মধ্যে বন্ধনে যুক্ত থাকে, আর অক্সিজেনগুলো Br এর সাথে কি থাকে ডবল বন্ধনে থাকে, এটা হচ্ছে কি Br2O8 এর স্ট্রাকচার। তো Br এর স্ট্রাকচার অনুসারে এর জারণ এই Br এর জারণ সংখ্যা +6 হবে, এই Br হবে +4 আর এই Br হবে +6, তো জারণ সংখ্যাগুলি কত কত পেলাম, এটা 6 কেন হলো, দেখো দুটো বন্ধন টোটাল কত 6টা বন্ধন, তো আর এটা Br বন্ধন, এখানে বন্ধন কাটলে কি হবে না, কিছুই হবে না, চার্জ ডিস্ট্রিবিউশন হবে না, সুতরাং Br এর +6 +4 +6, জারণ সংখ্যা কত পেলাম +6, +4 যোগ +6, এটা হচ্ছে জারণ সংখ্যাগুলো পাওয়া গেল। নেক্সট কি আছে 46 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে উদাহরণের সাহায্যে দেখাও জারণ অবস্থা ও জারণ সংখ্যা সমার্থক নয়, তো জারণ অবস্থা কোনটা আর জারণ সংখ্যা কোনটা, জারণ অবস্থা কোনটা, জারণ অবস্থা হলো ক্যাটায়ন হলো মৌলের জারিত অবস্থা, জারণ অবস্থা কোনটা বলছে, জারণ অবস্থা হচ্ছে কোনো যৌগের মধ্যে একটি মৌলের পরমাণু জারণ বা বিজারণের যে অবস্থায় থাকে তা সেই অবস্থাকে ওই যৌগের মধ্যে মৌলটির জারণ অবস্থা বা জারণ স্তর বা জারণ অবস্থা বলা হয়। কারণ কোনটাকে বলছে কোনো একটি যৌগের মধ্যে কোনো একটি মৌলের পরমাণু জারণ বা বিজারণের যে অবস্থায় থাকে সেটা হচ্ছে তার কি জারণ অবস্থা। আর
জারণ সংখ্যা কোনটা? জারণ সংখ্যা হচ্ছে যৌগের মধ্যে থাকা অবস্থায় কোনো মৌলের পরমাণুর জারণ অবস্থাকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাকে হলো ওই মৌলের জারণ সংখ্যা। তো জারণ অবস্থা কোনটা? জারণ অবস্থা যদি আমরা বলি Fe FeCl3 FeCl3 যৌগের Fe এর জারণ অবস্থা কত? জারণ অবস্থা হচ্ছে Fe3+ একটা আর আছে 3Cl-, এই দুটো কি জারণ অবস্থা। এটাকে বলা হয় জারণ অবস্থা, মানে যে অবস্থায় থাকে তারা। Fe গ্যাস Fe3+ রূপে আছে আর Cl গ্যাস মাইনাস রূপে আছে, এই দুটো হলো FeCl3 হচ্ছে জারণ অবস্থা হলো এটা। আর এর কি হবে না, জারণ সংখ্যা কোনটা হবে? এই যৌগের ভেতরে Fe এর জারণ সংখ্যা হবে, Fe এর জারণ সংখ্যা হলো +3 আর Cl এর জারণ সংখ্যা কত হবে? -1। তো জারণ অবস্থা কি অবস্থা, মানে যে অবস্থায় থাকে সেটা হচ্ছে জারণ অবস্থা, জারণ বিজারণের যে অবস্থায় থাকে। তো FeCl3 জায়গা আছে Fe3+ রূপে রয়েছে আর Cl- রূপে রয়েছে, এটা এগুলো হচ্ছে জারণ অবস্থা বলে। আর জারণ সংখ্যা কোনটা? জারণ সংখ্যা হচ্ছে যৌগের মধ্যে থাকা অবস্থায় কোনো মৌলের পরমাণু জারণ অবস্থাকে যে সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করবো সেটা হচ্ছে তার জারণ অবস্থা, এই সংখ্যা। এই গেল কোশ্চেন নম্বর 46-এর 1। 46-এর 2 দেখো 46-এর 2 বলছে নিকেল NiCO4 এর Ni এর জারণ সংখ্যা কত? Ni এর জারণ সংখ্যা কত হবে? এই যৌগে Ni এর জারণ সংখ্যা হবে 0। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 47, 47-এর 1। 47 বলছে মিথানোইক অ্যাসিডে, মিথানোইক অ্যাসিডের সংকেত কি? HCOOH। এটা কিসের? মিথানোইক অ্যাসিডের সংকেত। তো এই মিথানোইক অ্যাসিডের সি এর জারণ সংখ্যা কত? আমরা যদি ধরে নিই সি এর জারণ সংখ্যা x, ধরি সি এর জারণ সংখ্যা x লিখতে হবে, কিন্তু ধরি সি এর জারণ সংখ্যা x। তো x এখানে শর্ত কি পাবো? x প্লাস কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন, হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1 প্লাস দুটো অক্সিজেন আছে জারণ সংখ্যা হচ্ছে -2 সমান 0। তো x প্লাস 2 -4 সমান 0, x -2 সমান 0, x সমান +2। তো সি এর জারণ সংখ্যা কত হলো? সি এর জারণ সংখ্যা হলো +2। নেক্সট কোশ্চেন নম্বর 47-এর 2। 47-এর 2-এ কি আছে দেখো, বলেছে যে অক্সিজেন সংযোগে বিজারণ ঘটে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। অক্সিজেনের সাথে যদি অক্সিজেনের সাথে ধাতুর বিক্রিয়া ঘটালে, ধাতুর বিক্রিয়া ঘটালে ধাতব কি তৈরি হয়? ধাতব অক্সাইড তৈরি হয়, অক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়া কি? এই বিক্রিয়া হলো অক্সিজেন সংযোগে বিজারণের উদাহরণ, বিজারণের উদাহরণ। কি হয় দেখো, এখানে Mg সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে তৈরি হবে কি? MgO তৈরি হবে। এটা MgO তো এখানে কি আছে? Mg কি করে? ইলেকট্রন বর্জন করে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু Mg কি ইলেকট্রন বর্জন করছে, Mg ইলেকট্রন বর্জন করার জন্য এটা কি বিক্রিয়া হবে? Mg ইলেকট্রন বর্জন করছে, অর্থাৎ জারণ সংখ্যা কি হচ্ছে? জারণ সংখ্যা বাড়ছে। এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তো এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া হচ্ছে। জারণ বিক্রিয়া কখন হচ্ছে? অক্সিজেন সংযোগে জারণ বিক্রিয়া হচ্ছে। অক্সিজেন সংযোগে এটা কি হলো? জারণ। আর এটা কি হবে? বিজারণ। অর্থাৎ Mg দুটো ইলেকট্রন ত্যাগ করে Mg2+ কি হয়? বিজারিত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 47-এর 3। 47-এর 3-এ কি আছে? 47-এর 3-এ আছে দেখো, বলেছে যে XCO2F2, XCO2F2 যৌগে Xc এর জারণ সংখ্যা কত? ধরি Xc এর জারণ সংখ্যা x। এই শর্তে কি হবে? x প্লাস 2 × -2 প্লাস 2 × -1 সমান 0। এখান থেকে কি পেলাম? x -4 -2 সমান 0, x সমান কত? +6। এটা হলো x এর জারণ সংখ্যা। নেক্সট হচ্ছে 48।
48-এর 1, 48-এর 1-এ কী বলেছে যে তিনটে দেখো যৌগ দিয়ে আছে, কী দেওয়া আছে ClO মাইনাস, ClO2 মাইনাস, ClO4 মাইনাস। এ বলেছে কোনটি অসমঞ্জন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বলেছে। দেখো অসমঞ্জন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, তো অসমঞ্জন বিক্রিয়া কোনটা? অসমঞ্জন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার সাহায্যে দুটি অসমান বিক্রিয়া কোনটা? যে অবস্থায় কি আছে একটি মৌল কি হয় যার দুটি মধ্যবর্তী জারণ অবস্থায় রয়েছে, কোনো একটি যৌগের ভিতরে কোনো একটি মৌল মধ্যবর্তী জারণ অবস্থায় থেকে যদি সেই মৌলটি দুটি ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে, যাতে জারণ অবস্থায় কি হয় একটাতে বাড়ে জারণ সংখ্যা, একটা জারণ সংখ্যা কমে, এই ধরনের ঘটনা ঘটে তাকে অসমঞ্জন বিক্রিয়া ঘটে বলে। তো এখানে আমাকে দেখতে হবে কোনটি জারণ সংখ্যা মাঝামাঝি মানের আছে। কোনটার মানে এর জারণ সংখ্যা, এই সিএল এর জারণ সংখ্যা হচ্ছে এটা -2 + 1, এটা কত +1। এখানে ACl এর জারণ সংখ্যা কত হচ্ছে 2 × 4 -4, ওদিকে হলো -+3। এই CL এর জারণ সংখ্যা কত হচ্ছে 4 × 2 = 8, -8, ওদিকে হলো +7। তো জারণ সংখ্যা কত পেলাম? অক্সিজেনের এই ক্লোরিনের জারণ সংখ্যা +1 +3 +7। তো এখান থেকে আমাকে বলতে হবে যে কোনটি জারণ সংখ্যা বাড়তে বা কমতে পারে না, অসমঞ্জন বিক্রিয়া অংশগ্রহণ করে না বলেছে না, অসমঞ্জন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। তো অসমঞ্জন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে কোনটা? এটা পারে অংশগ্রহণ বিক্রিয়া করতে, কারণ এটা জারণ সংখ্যা কি বাড়ে একবার কমে, তো দুটোই সম্ভব। এখানে কি জারণ সংখ্যা বাড়তে পারে কমতেও পারে, কারণ সিএল এ কত এটা প্লাস থেকে মাইনাসে আসতে পারে, কিন্তু +7-এর থেকে বেশি জারণ সংখ্যা তো হতেই পারে না, +7-এর থেকে বেশি জারণ সংখ্যা হতে পারে না বলে এই যৌগটা কি করতে পারে না, এই যৌগটা অসমঞ্জন বিক্রিয়ায় অসমান বানান কি অসমঞ্জন বানান হচ্ছে অসমঞ্জস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কারণ কি? কারণ এটা সর্বোচ্চ জারণ সংখ্যা রয়েছে, যেখান থেকে সর্বোচ্চ আর জারণ সংখ্যা বৃদ্ধি হওয়া সম্ভব নয় এর। নেক্সট 48-এর 2-এ কি আছে দেখো, 48-এর 2-এ কি বলেছে যে বিক্রিয়াটি আম্লিক মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করো। কি বলেছে? ClO3 মাইনাস প্লাস I2 থেকে তৈরি হয়েছে IO3 মাইনাস প্লাস Cl মাইনাস। তো এখানে দেখো জারণ সংখ্যা কত আছে সিএল এর জারণ সংখ্যা, এখানে সিএল এর জারণ সংখ্যা হচ্ছে 3 × 6, 3 × 6, 6 মানে হচ্ছে +5, +5 থেকে এসে দেখো -1, তো +5 থেকে -1 এসে মানে এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এখানে জারণ সংখ্যা কি হ্রাস, জারণ সংখ্যার হ্রাস হলে তাকে কি বিক্রিয়া বলে? বিজারণ বিক্রিয়া বলে। তো এখান থেকে আমরা কি লিখবো? বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ সংখ্যার হ্রাস মানে কি বিক্রিয়া? জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে এখানে না, ClO3 মাইনাস থেকে Cl মাইনাস। প্রথমে কি করতে হবে আমাকে, যেহেতু অ্যাসিড মাধ্যম বলে দিয়েছে, প্রথমে কি হচ্ছে অক্সিজেন বাদে Cl কে করতে হবে, Cl ব্যালেন্স হয়ে আছে, তখন আমাকে অক্সিজেন করতে হবে। অক্সিজেন করতে হলে যেহেতু অ্যাসিড মাধ্যম, যেদিকে হাইড্রোজেন কম আছে, যেদিকে অক্সিজেন কম আছে সেদিকে সমান পরিমাণ জল যোগ করতে হবে। এদিকে 3টি পরমাণু অক্সিজেন আছে, এদিকে অক্সিজেন 3 অণু জল যোগ করলাম, তার ফলে আমাকে করতে হবে 6 অণু H+ এই দিকে যোগ করতে হবে যেদিকে কম আছে H+। আমাদের কি হলো অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন ব্যালেন্স হয়ে গেছে। এবার কি আধান ব্যালেন্স, এদিকে আধান কত আছে দেখো 6টা প্লাস আর একটা মাইনাস, এদিকে কত আছে 5টা প্লাস, এদিকে কত আছে একটা মাইনাস, 5টা প্লাস থেকে একটা মাইনাস যেতে হলে আমাকে কি করতে হবে, এদিকে 6খানা ইলেকট্রন যোগ করতে হবে 6e। এটা ব্যালেন্স হয়ে গেল, 1 নম্বর সমীকরণ কমপ্লিট ব্যালেন্স। 2 নম্বর জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? জারণ অর্ধ বিক্রিয়া হলো না I2 থেকে IO3 মাইনাস। I2 থেকে IO3 মাইনাস হলে কী করতে হবে? ব্যালেন্স করার জন্য এখানে 2 অণু যোগ করে দাও, দুটো আয়োডিন ব্যালেন্স করতে হবে, তারপরে কি ব্যালেন্স, তারপরে অক্সিজেন, অক্সিজেন 6টা H+, 6H2O, তারপরে 6টা H+ করার পর কী হতো 6টা, এখানে 3 দোকানে 6টা অক্সিজেন ছিল তাই 6টা H2O নিলাম, 6টা H2 নেওয়ার জন্য 12টা H+ তৈরি হয়েছে, এদিকে আমাকে 12টা H+ নিতে হবে। নেক্সট কি আধান ব্যালেন্স, এদিকে আছে 12 প্লাস আর 2 মাইনাস, কত হয় এদিকে আছে 10 প্লাস, এইদিকে কিছু নেই, তো এদিকে ব্যালেন্স করতে হলে আমি কত, এখানে 10 10টা মাইনাস ইলেকট্রন যোগ করতে হবে,
10টি ইলেকট্রন যোগ করলে কি হবে, আধান ব্যালেন্স হয়ে গেল। এবার 1 নম্বর আর 2 নম্বরকে ব্যালেন্স করতে হলে কাকে কত দিয়ে গুণ করতে হয় দেখো, 1 নম্বর সমীকরণকে কত দিয়ে, 5 দিয়ে, 2 নম্বর সমীকরণকে কত দিয়ে, 3 দিয়ে। তো 1কে যদি আমরা 5 দিয়ে গুণ করি পাবো কি, 5 ছক 30 H প্লাস 5 ClO3 মাইনাস প্লাস 30 ইলেকট্রন থেকে কি এসছে 5 Cl মাইনাস প্লাস 3 5 15 H2O। 3 দিয়ে গুণ করলে কত হবে, এটা 3 6 18 H2O প্লাস 3I2 থেকে তৈরি হয়েছে কি 3 2 6IO3 মাইনাস প্লাস 36 H প্লাস প্লাস 30 ইলেকট্রন। যোগ করে দাও, কি আসলো, ইলেকট্রন ক্যান্সেল আউট, যোগ করলে কত পড়ে থাকবে 5 ClO3 মাইনাস এটা 5 ClO3 মাইনাস যোগ 3I2 প্লাস কত আছে, জল এদিকে আছে 3H2O থেকে তৈরি হবে 5 Cl মাইনাস প্লাস 6IO3 মাইনাস প্লাস 6H প্লাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সমাধানযুক্ত সমীকরণ। নেক্সট কোনটা হচ্ছে বিক্রিয়া, নেক্সট হচ্ছে 48-এর 3। 48-এর 3 কি বলছে, আম্লিক মাধ্যমে H2O2 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। আম্লিক মাধ্যমে H2O2 এটি কিভাবে বিয়োজিত হয়, দেখো অ্যাসিড মাধ্যম বা আম্লিক মাধ্যমে বিক্রিয়াকে H2O2 বিয়োজিত হয়ে H2O2 কার সাথে বিক্রিয়া করে 2H প্লাস প্লাস 2E ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি হয় 2H2O2 অণু জল। তো এই বিক্রিয়াতে গৃহীত ইলেকট্রনের সংখ্যা কত, প্রতি অণু জারক পদার্থ দ্বারা গৃহীত ইলেকট্রনের সংখ্যা 2, অর্থাৎ প্রতি অণু H2O2 দ্বারা গৃহীত ইলেকট্রন সংখ্যা কত হবে, গৃহীত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। যেহেতু প্রতি অণু H2O2 কি করে, দুটি ইলেকট্রন গ্রহণ করে, এখান থেকে আমরা কি বলতে পারবো, এটা থেকে আমরা কি বলতে পারি না যে H2O2 এর তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর বাই 2। আণবিক ভর কত হবে, 2 গুণ 1 প্লাস 16 গুণ 2, তো 34/2 সমান 17 গ্রাম পার মোল। নেক্সট কোশ্চেন নম্বর কত, 49-এর 1-এ কি আছে দেখো, বলেছে আয়রনের একটি যৌগের নাম লেখো যেতে আয়রনের চালন সংখ্যা হচ্ছে +6 Na2FeO4। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন নম্বর 49-এর 2, বলছে তারকা চিহ্নিত পদার্থ মৌলগুলির জারণ সংখ্যা নির্ণয় করো। চারকে কি আছে, H2S2O7 এর এসি এর জারণ সংখ্যা বের করতে হবে, কার, এস, H2S2O7 H2S2 না, দেখো H2S2O7 এর এস এর জারণ সংখ্যা যদি আমরা x ধরে নিই, তো কি পাবো 2x প্লাস 2 মাইনাস প্লাস 1, কারণ হাইড্রোজেনের জন্য প্লাস 7টা অক্সিজেন আছে, জারণ সংখ্যা -2 সমান 0। এটা হচ্ছে 2x প্লাস 2 মাইনাস 14 সমান 0, 2x মাইনাস 12 সমান 0। তো এখান থেকে পাবো 2x সমান কত 12, x সমান কত 6। এটা হচ্ছে অ্যান্সার, x সমান কত 6 প্লাস 6 হয়ে এস এর জারণ সংখ্যা কত পেলাম আমরা, +6 পেলাম। এখানে আরেকটা যৌগ দেওয়া আছে, এটা এ, বিতে দেওয়া আছে কি দেখো, বইতে দেওয়া আছে K3CrO8, এটাতে দেওয়া আছে এটা আছে K3CrO8 যৌগে কার জারণ সংখ্যা, Cr এর জারণ সংখ্যা। তো এই স্ট্রাকচারটা কেমন হবে দেখতে, এই স্ট্রাকচারটা দেখতে হবে 3K প্লাস Cr মাঝে থাকবে, আর 4টে কি থাকবে, পাইরক্সো লিঙ্কেজ 4টে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে K3CrO8 এর স্ট্রাকচার। এটা যদি একটু ভালো করে লিখি আমরা এইভাবে, এটাকে এইভাবে লিখতে পারো CrOO এটা, আর এখান থেকে O
গেল। এটাকে মাইনাস কে প্লাস, এটা মাইনাস কে প্লাস, এটা হচ্ছে মাইনাস কে প্লাস। তো এই যে স্ট্রাকচারটাই দেখো সিআরের সাথে ডিরেক্টলি অ্যাটাচ কটা অক্সিজেন আছে এক বন্ধন দ্বারা, এক বন্ধন অক্সিজেন কাটলে একটা করে প্লাস মাইনাস ভাগ হয়, একটা করে বন্ধন দ্বারা কত আছে প্লাস 5, 5টা যেহেতু এক বন্ধন অক্সিজেন যুক্ত সিআরের সাথে, 5টা এক বন্ধনের অক্সিজেন সিআরের সাথে যুক্ত থাকায় সিআরের জারণ সংখ্যা হবে কত +5। নেক্সট কি আছে 49-এর 3 PH4 প্লাসের পি এর জারণ সংখ্যা নির্ণয় করো। পি এর জারণ যদি এক্স হয় তো এক্স প্লাস 4 ইন্টু +1 সমান মাইনাস +1 হবে, এটা তো -1 হবে, তো কত হবে x - 4 সমান +1, তো x সমান কত +5। তো সিআরের পি এর জারণ কত হলো +5। এটা হলো 49-এর 3 নম্বর। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 50 র্যাকেটটা কি বলেছে দেখো, বলেছে যে এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে জারণ বা বিজারণ ঘটে না। কারণ বিজারণ কী হবে, যদি H2SO4 এর সাথে BaCl2 বিক্রিয়া ঘটায় তৈরি হয় কি BaSO4 প্লাস HCl। এই যৌগতে কি ঘটে না, জারণ বিজারণ ঘটে না। এটা চেক করে দেখবে, এটা জারণ বিজারণ ঘটে না। যে কোনো অ্যাসিড বেস রিয়াকশন বেশিরভাগই কি জারণ বিজারণ ঘটে না। নেক্সট কোশ্চেন আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করো। কার সাথে কার বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া আছে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে ClO2 এর বিক্রিয়া। বিক্রিয়াটা কি দেওয়া আছে, বিক্রিয়াটা দেওয়া আছে কত, 50-2। বিক্রিয়া দেওয়া আছে 5H2O2 প্লাস XClO2 প্লাস কি আছে 2OH মাইনাস থেকে তৈরি হয়েছে কি XCl মাইনাস প্লাস YO2 প্লাস 6H2O। এই তো বিক্রিয়া। তো এই বিক্রিয়া XO এর মান জানতে চেয়েছে, তো এই বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারবো না, জারণ অর্ধ বিক্রিয়া কি হবে, এর জারণ অর্ধ বিক্রিয়া, এই বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া আমরা কি লিখতে পারবো, জারণ অর্ধ বিক্রিয়া হবে এখান থেকে H2O2 থেকে তৈরি O2 তৈরি, তাই তো H2O2 থেকে O2 তৈরি। এবার এটাকে ব্যালেন্স করতে হলে কী করতে হবে দেখো, যেহেতু এটা কী মাধ্যমে বিক্রিয়া, ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া, তো ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া আমরা জানি যেদিকে জল অক্সিজেন বেশি থাকে সেই দিকে অ্যাড করতে হবে। তো কোন দিকে জোট হবে, এদিকে হবে 2 অণু OH মাইনাস অ্যাড হবে, তার ফলে এইদিকে কত 2 অণু জল যোগ করতে হবে। তারপরে ইলেকট্রন ব্যালেন্স করার জন্য এদিকে দুটো ইলেকট্রন দিয়ে দিলেই আধান ব্যালেন্স হয়ে যাবে। এটা 1 নম্বর ব্যালেন্স হয়ে গেল। 2 কি আছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে, বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে ClO2 থেকে কি তৈরি হয়েছে না Cl মাইনাস তৈরি হয়েছে না, ClO2 থেকে Cl মাইনাস। তো এখানে কি করতে হবে, এটাকে ব্যালেন্স করতে হলে এদিকে জল যোগ করতে হবে আমাকে, কত অণু 2 অণু জল যোগ করতে হবে, এদিকে 4 অণু OH মাইনাস আয়ন যোগ করতে হবে। তো হয়ে গেল। এবার ইলেকট্রন ব্যালেন্স করার জন্য এদিকে কটা ইলেকট্রন হবে দেখো, 4 এর আগে 5টা হয়ে যায়, এদিকে 5টা মাইনাস 4 ইলেকট্রন দিয়ে দিলে হয়ে গেল। তো 2 নম্বর ব্যালেন্স। তারপরে 1 ও 2 নং সমীকরণকে 5 ও 2 দিয়ে গুণ করার পর যোগ করে পাই। যোগ করে কি পাবো দেখো, যোগ করে পাবো যে 5H2O2 প্লাস 10OH মাইনাস প্লাস 2ClO2 প্লাস 4H2O থেকে তৈরি হবে 2Cl মাইনাস প্লাস 5O2 প্লাস 10H2O প্লাস 8OH মাইনাস। এবার জল আর ওএইচটা যোগ বিয়োগ করতে হবে আমাকে, যোগ বিয়োগ করলে কী পাবো না 5H2O2 প্লাস 2ClO2 প্লাস 2OH মাইনাস থেকে তৈরি হয়ে যাবে 2Cl মাইনাস প্লাস 5O2 প্লাস 6H2O। তো এই বিক্রিয়ায় X এর মান কত পেলাম 2 আর Y এর মান কত পেলাম 5। এটা হচ্ছে আমাদের উত্তর, X এর মান 2, Y এর মান 5। এ হচ্ছে বিক্রিয়া।
জাস্ট একবার দেখে নেব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দরকার হয় ফার্স্টে ব্যাক করে একবার দেখে নেব যদি না বুঝতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে 51 নম্বর কোশ্চেনে বলেছে যে K2Cr2O7 যৌগে আম্লিক দ্রবণে SO2 গ্যাস চালনা করলে এস এর জারণ সংখ্যার কিরূপ পরিবর্তন হয়। K2Cr2O7 আম্লিক দ্রবণে SO2 গ্যাস চালনা করলে তৈরি হয় কি, তৈরি হয় যে K2Cr2O7 প্লাস SO2 আম্লিক দ্রবণ মানে কি H প্লাস দ্রবণে যদি চালনা করা হয় তৈরি হবে কি, তৈরি হবে Cr3 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস H2O। এখানে SO2 থেকে তৈরি হচ্ছে SO4 2 মাইনাস। জারণ সংখ্যা পরিবর্তন কত হচ্ছে, SO2 এর জারণ সংখ্যা কত, এস এর জারণ সংখ্যা হচ্ছে +4 আর এর জারণ সংখ্যা হচ্ছে +6। তো জারণ সংখ্যা পরিবর্তন কত, পরিবর্তন হচ্ছে +2। তারপরে কোশ্চেন নম্বর 51 এর 2 কি বলেছে যে আয়নীয় পদ্ধতিতে ব্যালেন্স করতে। দেখো আয়ন করে দেওয়া আছে, আমি নিচটা থেকে শুরু করছি, দেওয়া আছে কি এর জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে, বিক্রিয়া দেওয়া আছে Cr2O7 2 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস থেকে তৈরি হয়েছে Cr3 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস 6H2O, এটাই তো দেওয়া আছে। তো এই বিক্রিয়া থেকে ব্যালেন্স শুরু করো। প্রথম কি জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে, এর জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে। তো এখানে জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে, জারণ অর্ধবিক্রিয়া। এর জারণ অর্ধবিক্রিয়ার সমীকরণ হবে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস। Fe2 প্লাস থেকে Fe3 প্লাস করতে তো এখানে সব কিছু ব্যালেন্স হয়ে আছে, শুধু আধান ব্যালেন্স, আধান ব্যালেন্স একটা ইলেকট্রন করে দাও, আধান ব্যালেন্স হয়ে গেল কমপ্লিট ব্যালেন্স। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা, বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়াতে কি করতে হবে না, করতে হবে যে ঠিক আছে Cr2O7 2 মাইনাস থেকে তৈরি হবে Cr3 প্লাস। ব্যালেন্স করতে হলে প্রথম কি ক্লোরিন ব্যালেন্সের জন্য ক্লোরিন ব্যালেন্সের 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার পর কি অক্সিজেন ব্যালেন্স করতে হলে এদিকে 7 অণু কি জল যোগ করতে হবে না, যদি অ্যাসিড মধ্যম বিক্রিয়া যেদিকে অক্সিজেন কম সেদিকে জল যোগ করতে হয়। এদিকে 7 অণু জল যোগ করলাম, তার বদলে এদিকে 14টা H প্লাস যোগ করতে হবে আমাকে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য। এবার আধান কত দেখো, এইদিকে আছে 14 প্লাস 2 মাইনাস কত হলো 12 প্লাস, এদিকে কত আছে 6 প্লাস। তো 12 প্লাস 6 প্লাস সমান কত হলো, এইদিকে কত 6 ইলেকট্রন যোগ করতে হবে, এদিকে কটা যোগ করতে হবে 6খানা ইলেকট্রন যোগ করতে হবে। এবার আধান সমান করার জন্য আমাকে কী করতে হবে, 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে, 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে, তো 1 গুণ 6। আর এটা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে, 2 নম্বরকে 1 দিয়ে গুণ করে যোগ করতে হবে। তাই গুণ করে যোগ করো কি আসে 6Fe2 প্লাস থেকে কত 6Fe3 প্লাস প্লাস 6E। আর এটা যোগ করলে কত হবে 14H প্লাস প্লাস কত Cr2O7 2 মাইনাস প্লাস 6E থেকে 2Cr3 প্লাস প্লাস 7H2O। এবার যোগ করে দাও, ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে গেল। তো যোগ করলে কত হবে না Cr2O7 2 মাইনাস প্লাস 6Fe2 প্লাস প্লাস 14H প্লাস থেকে তৈরি হবে কি 6Fe3 প্লাস প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2O। এটা হচ্ছে আমাদের সমতাযুক্ত সমীকরণ, সমীকরণ। তো এক্ষেত্রে কি এটাই হচ্ছে আমাদের যে জারণ বিজারণ চ্যাপ্টার রয়েছে তার টপিক 1 যেটা ছিল, অর্থাৎ জারণ বিজারণের ধারণা, জারণ সংখ্যা ও জারণ অবস্থা নির্ণয় এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধানের যে টপিকের 51খানা কোশ্চেন ছিল তার এখানে শেষ হচ্ছে। পরবর্তী টপিক 2 জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান, পারম্যাগনেটোমিটি, ডাইক্রোমেটোমিটি, জারণ বিজারণ বিক্রিয়ার প্রয়োগ। এটা পরবর্তী যে 19খানা কোশ্চেন রয়েছে এটা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ভিডিওগুলোতে এগুলো করানো হবে। তাই তোমরা যারা আমার চ্যানেল নতুন তাদের হলো অবশ্যই তোমরা চ্যানেলটি কি করবে, বেশি মাত্রায় শেয়ার করবে যেন আরও বেশি পার্টিসিপেট যুক্ত হতে পারে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।